কুদয়ন গ্রহ, মানে এত কুকথা বলতেন, এত রংবাজি করতেন, এই বয়সে এগুলো না করলেই ভালো হতো। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো একটি কথা বলেইছেন, যিনি অন্যায় করেছেন আইনের পরিভাষার মধ্যে তাকে তার শাস্তি পেতে হবে। এই মুহূর্তে আমার এখনই মনে আসলো যে দিনহাটা পৌরসভায় যতদূর সম্ভব এই আবাস যোজনা নিয়ে একটি বড় কেলেঙ্কারি হয়েছে, বাড়তি টাকা ইত্যাদি নেওয়া হয়েছে। দেখুন, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের কাছ থেকে একটা শিক্ষা মনে হয় সমস্ত রাজনৈতিক কর্মী কার্যকর্তাদের নেওয়া দরকার, যে ওই কি বলে, পাপ ড্যাশ ড্যাশ কেউ ছাড়ে না। ফলে পাপ করবেন না, তাহলে শেষ জীবন ভালো যাবে না। বিধানসভায় যখন আমি এগুলো বলতাম তখন এই আপনারা কেউ দেখাতেন না। হ্যাঁ, আজকে এখন পুকুর ভরাট, এই ভরাট নিয়ে গ্রেফতার হচ্ছে। আর বিধানসভায় যখন আমি বলেছি যে এরকম ওয়েটল্যান্ড পুরো বুঝিয়ে এই সমস্ত বানাচ্ছে, তো তখন তো আপনারা দেখাননি। এখন যারা এসব করেছে তারা ধরা পড়ার পরে দেখাচ্ছেন, তখন দেখালে এরা আগেই ধরা পড়ে যেত, আপনারা তো তখন দেখাননি। ফলে প্রশ্ন এগুলো না করে আগে ভাবুন যে বিধানসভার অভ্যন্তরে পরিবেশ নিয়ে সব থেকে বেশি প্রশ্ন আমি করেছি, সব থেকে। একটা সংবাদ মাধ্যম, টেলিভিশন চ্যানেল সে সময় দেখায়নি।